প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাত্র একটি গাড়ি বিক্রি করা হলো। ভাই গাড়ি তো এখন উঠাই দিবেন নাকি? অবশ্যই, রাত দিন 24 ঘন্টা সার্ভিস ভাই। ভাইয়ের সাথে কথা হলো কেমনে বলেন তো? ওনার সাথে আপনার ভিডিওর মাধ্যমে। মানিক ভাইয়ের এলাকা। মানিক ভাই কি চিনেন? ভাইরাল মানিক ভাই। ধাক্কা দেন, ধাক্কা দেন। ভিডিওতে আমরা দাম বলছিলাম কত? 4,10,000। 4,10,000 বলছিলাম আলোচনা শুনুন, আসেন সামনে সামনে কিছু একটা কথা বলার সুযোগ। আলহামদুলিল্লাহ একটি সিএনজি বিক্রি করা হলো। দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে এক বড় ভাই আসছে, ওনার বাসা কোথায়। একটি গাড়ি বিক্রি করা হলো। এই গাড়িটি কত টাকাতে কিনলো, কত সালের গাড়ি, আজকের ভিডিওতে আমি সবকিছু জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাত্র একটি গাড়ি বিক্রি করা হলো এবং এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে। আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে গাড়ি নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই লোকেশনটা হচ্ছে হাটিকুমরুল রোড, গোল চত্বর। তো এই যে গাড়িটি বিক্রি করা হলো, কার কাছে বিক্রি করলো ওনার সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের বাসাটা কোথায়? আমার টাঙ্গাইলে। টাঙ্গাইল কোন জায়গায়? থানা কালীহাতি। মানিক ভাইয়ের এলাকা। মানিক ভাই কি চিনেন? ভাইরাল মানিক ভাই। অবশ্যই চিনি। মানিক ভাইয়ের মানে এলাকা থেকে ভাই আসছেন। আচ্ছা, এই ভিডিও মানে আমি যে ভিডিও করতেছি, আপনার কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা। আচ্ছা, এই গাড়িটা যে আপনি নিলেন, আপনি কেমনে জানছিলেন যে এখানে গাড়ি বিক্রি করা হয়? আমি আপনার মাধ্যমে জানছি, যে ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখে দেখে। আপনি কোন দেশে ছিলেন ভাই? আমি সৌদি আরব ছিলাম। সৌদি আরব কত বছর ছিলেন? সৌদি আরবে 8 বছর ছিলাম। 8 বছর? 8 বছর। এর মধ্যে কি আমার ভিডিও দেখছেন ওখান থেকে? 8 বছরের ভিতরে প্রায় 4 বছরে আপনার ভিডিও দেখছি। 4 বছর আমার ভিডিও দেখছেন। আর ভাইয়ের সাথে কথা হলো কেমনে বলেন তো? ওনার সাথে আপনার ভিডিওর মাধ্যমে পরে ওই নাম্বার নিয়ে ইমো বানায় ওনার সাথে কথা। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে নাম্বার থাকে, সেই নাম্বারে ভাইকে ফোন দিছেন। আচ্ছা, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন বড় ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গাড়িটা তো সেদিন রিভিউ করলাম, এই যে চাক্কার সাথে গার্ড লাগানো। জি জি জি। সেদিন রিভিউ করছিলাম, সেই রিভিউটাও দেখছিলেন? ওইটাই দেখছি। আচ্ছা, গাড়িটা কত মডেল ছিল ভাই? এটা ছিল 19-এর 7 মাস। কালার কন্ডিশন কেমন ছিল? একদম অরিজিনাল ভাই। অরিজিনাল কালার ছিল। বাইরে থেকে শুনুন, এই যে দেখেন পুরো বডি এরকম একদম আয়না বরাবর, ঠিক আছে? তো এই গাড়িটা কত বিক্রি করলেন? এটা বিক্রি করলাম ভাইয়ের মুখ দিয়ে শুনেন। আচ্ছা, ওনার কাছ থেকে শুনি। এটা আপনার 3,90,000 টাকা। 3,90,000। ভিডিওতে আমরা দাম বলছিলাম কত? 4,10,000। 4,10,000 বলছিলাম আলোচনা শুনুন, আসেন সামনে সামনে কিছু একটা কথা বলার সুযোগ আছে। কম করে দিছেন। জি ঠিক আছে, ভাইকেও ধন্যবাদ। এটা তো সিএনজি করা ছিল। ভাইয়ের সাথে একটাই কথা ছিল, ভাই কম দিছে এই কারণে। ভাই সৌদি আরব থাকতে বলছিল ভাই দেশে এসে গাড়ি কিনে আর না কিনি আপনার সাথে দেখা করবো, তাই না ভাই? কি বলছিলেন আপনি একটু বলেন। বলছিলাম যে ভাই আপনার ভিডিও তো উনি আপলোড করে মিডিয়া ইউটিউবে, জি। তাহলে আমি আল্লাহ যদি বাসায় গাড়ি কিনি আর না কিনি আপনার সাথে এসে দেখা করবো। আচ্ছা। কথার মতো ব্যবহার ভালো হয়েছে। আসলাম। জি জি, ভাই বলছে আপনার কথার কাছে মিল পাচ্ছি, ব্যবহার ভালো পাচ্ছি, আপনার সাথে আমরা একটু দেখা করবো। অবশ্যই কথা কাজে মিল থাকবে না মানে ইউটিউবার আবার কেডা সব জায়গায় তো সব ভিডিও করে না, বুঝেন নাই? এটা বুঝতে হবে। ভাই কি গাড়ি নিয়ে কি আপনি সন্তুষ্ট, খুশি আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, কথা কাজে মিল হয়েছে, ইনশাআল্লাহ নিছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। জি জি, এটাই। এখন হচ্ছে মেন কথা, আপনি গাড়িটা নিয়ে যাবেন কিভাবে বলেন তো? একটা পিকআপের ব্যবস্থা করে দিচ্ছে আশরাফুল ভাই। এই পিকআপের খরচ আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তার কাছে আবদার করছি যে আমার পিকআপ খরচ আপনি দিবেন, আপনি আমার পোষায় দিবেন। উনি বলছে যে ঠিক আছে, মাইনে নিলাম, এখন নিয়ে দিয়ে আসবে। মানে পিকআপে যে গাড়িটা নিয়ে যাবেন, আপনার এই সিএনজিটা যে পিকআপে করে টাঙ্গাইল নিয়ে যাবেন, আপনার এই পিকআপের ভাড়াটা ভাই দিয়ে দিব। হ্যাঁ ভাই দিয়ে দিবে। আমার দেওয়ার কথা ছিল, তো উনি আমাকে সম্মানই করছে আপনার ভিডিও দেখার কারণে। যাক মাশাআল্লাহ, আমি এরকম কখনো দেখি নাই যে পিকআপের ভাড়াটা সে মালিক দিয়ে দেয়। ওই কথার জন্য যে আচ্ছা আচ্ছা, এই ভিডিওর কথা বলার কারণে ভিউয়ার্স আপনাদেরকে আমি বারবার বলি যে আপনার দামটা মিটানোর পরে আমার ভিডিওর কথা বলবেন, তাহলে অবশ্যই। কথা বলছি, আমি খুশি হয়ে ভাই আপনাকে পৌঁছাতে দায়িত্বটা আমি নিছি। যাক, ভালো কাজ করছেন আপনি। ওখানে কত টাকা ভাড়া লাগবে? ওখানে ভাড়া লাগবে আপনার 3,000 থেকে 3,200 টাকা ভাই। এই টাকাটা আপনি দিয়ে দিতেছেন দিছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ভিডিওর কথা বলছে, আপনি যে ওখান থেকে যে একটা আপনাদের ওনাদের যে একটা সম্মানই করছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনার কাছে এখন গাড়ি কয়টা আছে? এখন মোট গাড়ি আছে আপনার 3টা আছে। আরো ওটা কত মডেল ভিতরে? ওটা আছে 18 মডেল আছে, 18 মডেল আছে, 17 মডেল আছে, জাস্ট 15 মডেল আছে। এটা 15 মডেল। জি, এই যে দেখেন, এটার কালার কন্ডিশন কেমন হবে? অরিজিনাল, একদম অরিজিনাল। আচ্ছা, এটার দাম কেমন আসবে ভাই? এটা দাম আসবে ভাই 2,75,000, কিন্তু সামনে সামনে আসলে কথা বলার সুযোগ আছে ভাই। এটা কত সিসি গাড়ি? এটা 210 সিসি গাড়ি, কালারটা বটে দেখেন, ডবল হেডলাইট ভাই। আচ্ছা, এটা হচ্ছে 210 সিসি গাড়ি। আর ভিতরে যেটা ছিল? ভিতরে আছে আপনার 18 গাড়ি আছে, 17 গাড়ি আছে, হালকা একটু দেখেন ভাই। এই যে এখানে দেখেন গাড়ি আরো দুইটি আছে এবং সিলিন্ডারও বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে সিলিন্ডার আছে, ঠিক আছে? এবং গাড়ি দেখতে পাচ্ছেন এখানে যে উত্তরা মোটরসের গাড়ি আছে। যদি আপনাদের গাড়ি প্রয়োজন হয়, এই যে দেখেন হিউজ পরিমাণ গাড়ি। এই গাড়িটি কিন্তু মাত্রই সেল হয়ে গেল। ওই যে ওখানে একটা পিকআপ দেখতেছি। ভাই এই গাড়িটি কোথায় যাবে, কিভাবে যাবে? ওই গাড়িটা কোথায়?
ও আচ্ছা আচ্ছা, ওই যে ওইখানে যে গাড়িটা আছে। এই যে ভিউয়ার্স দেখেন, এই যে পিছনে যে একটি পিকআপ X2 এর ভিতরে আসবো, এই গাড়িটা আসবো ইনশাল্লাহ। এই পিকআপের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থলে পৌঁছায় দিব উনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে গাড়িটি কিভাবে উঠানো হয় আমরা সেটা দেখাবো। আর এখানে খুলছেন কি কি করতেছেন আপনি একটু বলেন তো। বলতেছে ভাই আমি নতুন মানুষ, গাড়িটা নিতে জানা নতুন হয়, এটা কিলোমিটার লাগা দিতেছি ভাই। কিলোমিটার লাগা দিতেছে, জানা চলবে যে কত যাইতেছে, কি সমাচার, কত কিলো চলতেছে দেন দেখা যায়। আচ্ছা সেই কাজটা করে দিতেছি ভাই। আচ্ছা, আর কিছু করে দিছেন? আর কিছু ভাই, গাড়ি তো 2 টাকার কাছ থেকে তাও করে দেবো, কথা দিছি ভাই। আচ্ছা ঠিক আছে। তো যে দেখেন আশরাফুল ভাইয়ের কথা, ওনার কথা কাজে মনে করেন যে মিল আছে। ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন ওনার শোরুম কোথায়, বিসমিল্লাহির রহমানির রহিম, সততা সেকেন্ড হ্যান্ড সিএনজি শোরুম। এখানে সকল প্রকার নতুন পুরাতন সিএনজি এবং সিলিন্ডার ক্রয় বিক্রয় করা হয়। সিরাজগঞ্জ রোড, নাটোর রোড, আরিফ মরিয়ম হসপিটালের সামনে, আমতলা, সলঙ্গা, সিরাজগঞ্জ। এই জায়গার নাম হচ্ছে আমতলা, আর এটা হচ্ছে আরিফ মরিয়ম হসপিটাল। ঠিক আছে, এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে দেখতে পাচ্ছেন। তো এই গাড়িটা উত্তরা গাড়ি ছিল, একদম অরিজিনাল কালার কন্ডিশন, 19 সালের গাড়ি ছিল। তো গাড়িটা সেল হয়ে গেছে 3,90,000। আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা একটু আইডিয়া পাবেন এখান থেকে। অনেকেই তো বোঝেন না যে 19-এর গাড়ির দাম কত টাকা, 20 সালের গাড়ির দাম কত টাকা, আপনার 2008 সালের গাড়ির দাম কত, 225 সিসি গাড়ির দাম কত, 175 সিসি গাড়ির দাম কত, আপনারা কেউ জানেনই না। অযথা বাজে কমেন্ট করে চলে যান। তো আসলে বাজে কমেন্ট করলে তো হবে না, আপনার গাড়ি কিনতে চাইলে অবশ্যই বাজার দর দেখতে হবে, দাম কত টাকা, কী সমাচার সব জানতে হবে। তো ভিউয়ার্স, দেখেন 19-এর গাড়িটি বিক্রি হয়ে গেল 3,90,000। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন একটা পিকআপ আর কি নিয়ে আসা হয়েছে, ওই পিকআপে উঠায়া ওনারা টাঙ্গাল নিয়ে যাবে। তো বাদ বাকি ভিডিওটি আমি দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি এখন উঠানো হচ্ছে। সন্ধ্যা হলেও আমরা রাতেও ডেলিভারি করি, সমস্যা নাই ভাই। গাড়ি তো এখন উঠাই দিবেন নাকি? অবশ্যই, রাত দিন 24 ঘন্টা সার্ভিস ভাই। আচ্ছা, হোম ডেলিভারি পর্যন্ত। আচ্ছা, দেখেন যে কিভাবে গাড়িতে উঠানো হয় এবং গাড়ি কোথায় যায় সব কিছুই আজকে জানতে পারবেন। আপনারা দেখতেই পারলেন যে এই গাড়িটি সেল হয়ে গেল। এই গাড়িটি এখন এই পিকআপে উঠানো হবে। আচ্ছা, আপনি একটু বলেন তো, মানে এত রাত হওয়ার কারণটা কি? তখন আমরা তো ভিডিও করলাম হচ্ছে মানে বিকেল টাইমে। হালকা পাতলা কিছু কাজ কাম ছিল, এগুলা আশরাফুল ভাই কাজগুলা সম্পূর্ণ কমপ্লিট করে দিছে। আচ্ছা, কিছু কাজ ছিল, ওগুলো কমপ্লিট করে দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেজন্য একটু রাত হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি ওই যে আশরাফুল ভাই সিএনজি নিয়ে গেছে ওখানে, গাড়িটি এখন উঠানো হবে। যে গাড়িটি দুঃখিত বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি আসলে ভিডিওটি করলাম আপনাদেরকে, যেহেতু ভিডিওটি শুরুটা করেছিলাম, শেষ না করলে তো হবে না। এই যে দেখেন গাড়িটি উঠানো হচ্ছে। এটা হচ্ছে নাটোর রোড, আর এটা হচ্ছে হাটিকুমরুল। ঠিক আছে, হাটিকুমরুল রোড, গোল চত্বর, এই রোডেই কিন্তু আপনারা এই শোরুমটি পেয়ে যাবেন। এখান থেকে রোডে নামার পরে মাত্র 2 মিনিট হাঁটলেই আপনারা এই শোরুমটি পেয়ে যাবেন। দেখেন গাড়ি কিভাবে উঠানো হচ্ছে। আচ্ছা, যে গাড়িটি কিনলো ভাই, আপনার সাথে একটু কথা বলি। যে গাড়িটি ক্রয় করলো উনি আপনার কি হয়? আমার হলো কি হয়, দুলাভাই লাগে। দুলাভাই লাগে? ও আচ্ছা আচ্ছা। উনি কি গাড়ি চালাইবো নিজেই? বাইরে ছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি টাঙ্গাইল যাচ্ছে। ধাক্কা দেন, এদিকে বেজে গেছে। এই যে দেখেন, এটা হচ্ছে আরিফ মরিয়ম হসপিটাল। ঠিক আছে, আরিফ মরিয়ম হসপিটালের সামনেই আশরাফুল ভাইয়ের সিএনজি শোরুম। এখানে নতুন এবং পুরাতন সিএনজি ক্রয় বিক্রয় করা হয়। এই যেখানে দেখতে পাচ্ছেন তার ব্যানার, সততা সেকেন্ড হ্যান্ড সিএনজি শোরুম। এই যে গাড়িতে উঠে গেল। তো বন্ধুরা, আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এইভাবে গাড়ি নিয়ে যেতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। পিকআপে করে আপনি যদি 2 টাকায় নেন, তাহলে বড় গাড়িগুলো নিতে হবে, যেগুলো 14 ফুট বা আপনার 18 ফিট হয়, সেই গাড়িগুলো আপনারা কিন্তু নিতে পারবেন। আর এই গাড়ি ভাড়া প্রায় মনে হয় 3500 টাকার মতো। এই 3500 টাকা মোটামুটি এই গাড়ির মালিকের দেওয়ার কথা ছিল, যে গাড়িটি ক্রয় করলো তার দেওয়ার কথা ছিল। কিন্তু উনি আর কি আমার ভিডিওর কথা বলছিল যে ভাই এই ভিডিও দেখে আসছিলাম, তো আমাদের জন্য তাহলে কি করবেন।
পরবর্তী আশরাফুল ভাই এই ভিডিও কথা বলার কারণে সে বলছে যে আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিলাম। জান আপনি যেহেতু ভিডিওর কথা বলেছেন, এখন ইউটিউবার ভাইয়ের কথা বলেছেন, এখানে তো আর ডিসকাউন্ট কিছু না করলে কেমন হয়, সেজন্য সে এই গাড়িটার ভাড়া সে নিজে থেকেই পারচেস করে দিছে। তো দেখেন তাহলে কিন্তু আর কোনো কিছু বাদ থাকলো না আপনাদের বোঝার, যে আমরা কিন্তু এখান থেকে গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এর আগে আমরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে আপনার জেলা নওগাঁ, বিভিন্ন জায়গায় নড়াইল, অনেক দূর দূরান্তে আমরা গাড়ি পৌঁছায় দিচ্ছি। ঠিক আছে, আপনারা আসবেন, এখানে এসে দেখবেন, গাড়ি পছন্দ হবে, গাড়ি আমরা ঠিকঠাক করে দেব, গাড়ি ভাড়া করে দেব, সেই গাড়িতে তুলে নিয়ে চলে যাবেন। আর টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যেগুলো গাড়ি সেকেন্ড হ্যান্ড বিক্রি করা হয় সেই গাড়িগুলো কিন্তু ক্যাশে বিক্রি হয়, নগদে বিক্রি হয়, কিস্তিতে না। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আশরাফুল ভাইয়ের ব্যানার, সততা সেকেন্ড হ্যান্ড সিএনজি শোরুম। এখানে কিন্তু নতুন এবং পুরাতন সিএনজি ক্রয় বিক্রয় করা হয়। নতুন বলতে একদম শোরুম কন্ডিশন না, আপনার নতুনের মধ্যে যেগুলো আপনার আপডেট গাড়ি থাকে, 25-এর গাড়ি, 24-এর গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই গাড়িটি বিক্রি করা হলো হচ্ছে 3,90,000 টাকা, 19/6 বোঝেন, 19/6 গাড়ি বিক্রি হলো 3,90,000 টাকা। এমনি কিন্তু টাকা দেয় না 3,90,000, গাড়ির কন্ডিশন দেখে ওনারা যাচাই বাছাই করে তারপরেই কিন্তু আমাদের কাছ থেকে গাড়িটি নিয়ে গেল। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কারো গাড়ি কেনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, গাড়ি বিক্রি করলে সেই গাড়িটি আপনাদের বাজার হিসেবে উপযুক্ত মূল্যে বিক্রি করে দিতে পারবো। ঠিক আছে ভাই, দেখা যায় কোন রকম, তো মানুষ তো বুঝতে পারবে যে আসলে অবশ্যই। এখানে ভিডিও যা করতেছি এখন কম দেখা গেলেও। দেখেন, আপনারা বলেন যে ভাই আমরা গাড়ি কিনলে কিভাবে পার করবেন গাড়ি, হ্যাঁ দেখেন আমরা রাতে হোম ডেলিভারি ভাইয়ের বাসায় পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে ভাই, জি জি, এটা একবার ডাইরেক্ট চলে যাবো বাসায়। একদম direct এই গাড়িওয়ালার বাসা কোথায়? ভাইয়ের বাড়ি টাঙ্গাইল জেলা। ও টাঙ্গাইল থেকে আসছে জি, জি। এই বড় ভাইয়ের গাড়ি। হ্যাঁ, ও এই বড় আপনার নামটা ভাইরা- কি বড় ভাই? আমার নাম আরিফুল ইসলাম। আরিফুল ভাই, কোথা থেকে আসছিলেন আপনি? আমি সিরাজগঞ্জ রোডেই থাকি ও ইনশাআল্লাহ। রোডেই থাকেন আপনি? ভাইয়ের পিকআপ, ভাইয়ের পিকআপ। আমার পিকআপ ভাইয়ের হচ্ছে পিকআপ, কেউ আপনাকে গাড়ি ভাড়া করে পাবে- দিল কেডা? আমার ভাড়া দিছে আশরাফ। আশরাফুল ভাই, ও আপনি ভাড়াটা ঠিক জি, করে জি, দিয়েছেন, জি। গাড়ি ভাড়া আপনি দিয়ে দিয়েছেন? অবশ্যই, আপনার আচ্ছা। কেউ যদি গাড়ি নিতে চান পিকআপে বাড়ির সাথে যোগাযোগ করলেই সবসময় গাড়ি যে দিতে কোনো পারবেন। গাড়ি আচ্ছা, নিতে আচ্ছা। চাইলে আমার সাথে যোগাযোগ করবে। যে কোনো প্রান্তে দিতে পারবেন বাংলাদেশের? জি, জি। আচ্ছা ঠিক আছে, এই যে দেখতে পারলেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ভাই আপনি কি বাসে যেতেছেন? গাড়ি দিয়ে আসবেন? ওই যে দেখেন, এটা তো আমি দেখিই নাই। এই যে আমাদের এই যে সোহেল ভাই, আশরাফুল ভাইয়ের পার্টনার, সে কিন্তু ওই যে গাড়ির সাথে চলে যেতেছে, পরে আবার চলে আসবেন। হ্যাঁ, দিয়ে ও আবার চলে আচ্ছা আচ্ছা, বাসায় দিয়ে চলে আসবেন। ঠিক আছে, তো এই যে আমরা এই যে মালিকের কাছে কিন্তু বুঝাই দিলাম গাড়িটি। তো আপনি তো সবকিছু এখন কমপ্লিট। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।